হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অসীমাস ওয়ার্ল্ড। তো আজকে দেখতে পাচ্ছ মুখে মেকআপ করা আছে। আমি একটা মেকআপ ভিডিও শ্যুট করলাম জাস্ট নাও। তো এটা একটু পরে রিমুভ করে দেব। তো কি করে রিমুভ করছি তার সাথে আমি শেয়ার করব যে প্রফেশনাল ওয়েতে কি করে আমরা বাড়িতেই ট্যান রিমুভ করব। নিজেদের স্কিন থেকে, ফেস থেকে, হাতে পায়ে সব জায়গা থেকে করতে পারো। আমি জাস্ট ফেসটা দেখাবো তোমাদের। চলো স্টার্ট করা যাক। কাজের সূত্রে আমাকে প্রতিদিন বাইরে বেরোতে হয়। তো এবার কি হয়ে যায়, খুব একটা কালচেটে চেহারাতে পড়ে যায় দাগ কিছুদিন পরপরই। তো আমি আগে পার্লারে যেতাম ট্যান রিমুভ করতে। 800 to 1000 রুপিস আমার খরচা হয়ে যেত এই ট্যান রিমুভের জন্য। তো আর প্লাস কি বলতো, সময়টা যে গিয়ে পার্লারে যাওয়া সময়টা লাগে সেটা এই ফ্যামিলি ওরিয়েন্টেড বিভিন্ন কাজকর্ম, নিজের চাকরি জীবনের কাজকর্ম, নিজের পড়াশুনো, তো এগুলোতে কিন্তু সেই সময়টা বের করাও খুব টাফ হয়ে যাচ্ছিল আমার জন্য। তো আমি তারপরে কি করলাম, বাড়িতেই এই নিজের প্রফেশনাল ওয়েতে ট্যান রিমুভ করা শুরু করলাম অ্যান্ড খুব এফেক্টিভ রেজাল্ট কিন্তু আমি পেয়েছি। তো তোমাদের সাথে সেই আমার এক্সপিরিয়েন্সটি আজ আমি শেয়ার করব। তো চলো স্টার্ট করা যাক। আমি এই মেকআপটা আমার যেটা আছে করা, এটা আমি রিমুভ করে নিচ্ছি। ওকে, চুলটাকে বেঁধে নিই। কিছু ওয়েট ওয়াইপস নিয়েছি, তার সাথে এই মাইসেলার ওয়াটার নিয়েছি গার্নিয়ারের। দেখো, এই দেখো কত মেকআপ। একটু টাইম লাগবে। এই দেখো কত নোংরা। খুব ইম্পর্টেন্ট মেকআপ রিমুভ করা। রাতে অ্যাটলিস্ট ঘুমোতে যাওয়ার আগে যাই থাক না স্কিনের মধ্যে, তো সেটা ক্লিন করে ঘুমানো খুব ইম্পর্টেন্ট। বেসন নিয়ে এলাম। এবার কি করবো, এই বেসনটিকে হালকা হাতে আঙ্গুলের এই ডগাগুলো দিয়ে মুখে স্ক্রাব করে নেবো। হ্যাঁ, হালকা হালকা হাতে করবে বলো তো। তোমাদের কিন্তু বেসনটা যেটা আছে না, বেসনটা যদি তোমরা স্ক্রাব করো তাহলে তোমাদের চটজলদি কিন্তু রিঙ্কেলও পড়বে না। হ্যাঁ, এটা খুব একটা হার্শ হয় না স্কিনে, আর খুব একটা সফট একদম যে স্ক্রাব হবে না তাও কিন্তু নয়। তো ইটস ভেরি এফেক্টিভ, খুব ভালো। আমি তো খুব ইউজ করি পার্সোনালি। উইকে আগে যখন ট্যান খুব বেশি পড়তো, আমি উইকলি 1 to 2 টাইমস কিন্তু এই রিচুয়ালটা ফলো করতাম। তো তোমরা যাদের ট্যান খুব বেশি পড়ে তারা কিন্তু উইকলি 2 টাইমস ট্রাই করো, খুব ভালো হবে। আমি এবার যা লাগিয়েছি এটা ফটাফট ধুয়ে ফেলি। A few moments later. তো ফ্রেন্ডস, মুখটা ধুয়ে এলাম, আমি মুছে নিচ্ছি। সবসময় কিন্তু এভাবে টাওয়েলে না হালকা হাতে স্কিনটা করবে, একদম ঘষে ঘষে মুখ কিন্তু কখনো মুছবে না, তাহলে কিন্তু তাড়াতাড়ি রিঙ্কেল পড়ে যাবে আর স্কিনের টেক্সচারটা খুব পাতলা হয়ে যাবে। দেখো, শুধু বেসন দিয়ে মুখ ধোয়ার পরও স্কিনটা কতটা ক্লিয়ার লাগছে না। এবার যেটা দেখাবো আমার সেই ট্যান রিমুভাল কি করে করছে। প্রথমে বেসন দিয়ে আমি স্ক্রাব করে ক্লিন করে নিলাম স্কিনটাকে। তারপরে আমি এটা কিনেছিলাম O3 প্লাসের D10 প্যাক। একটা এই ডাব্বাটা আমার মানে অলমোস্ট
1 ইয়ার তো হয়ে গেছে, চলছে, এখনো ইউজ করছি। প্লাস আমি এখান থেকে কিছুটা অ্যামাউন্ট আমার বোনকেও দিয়েছি। তো তোমরা ভেতরটা দেখলে বুঝতে পারবে, প্রায় খালি, দেখো প্রায় খালি দেখা যাচ্ছে, তো এই দেখো প্রায় কিন্তু খালি, দেখতে পাচ্ছ, প্রায় কিন্তু খালি হয়ে গেছে, জাস্ট একটু আছে, আমাকে আবার কিনতে হবে। তো আমি এতটাই ইউজ করেছি। কিন্তু এটা কি করব, এটা কিন্তু হালকা বার্নিং সেন্সেশন হবে। তোমরা পার্লারে গেলে কিন্তু এগুলো ইউজ করে, কি করে, আগে ক্লিনজার দিয়ে ক্লিন করে নেয়, স্ক্রাব করে নেয় হালকা করে, দেন ডিটেন প্যাক লাগিয়ে দেয়, তারপরে কিছু ময়শ্চারাইজার লাগিয়ে দেয়, ব্যাস হয়ে গেল। 1000 রুপিস থেকে 1500ও নিতে পারে, 800 তো মিনিমাম। তো কেন খরচা করবে, একটা ডাব্বা কিনে নিবে একবার, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, তারপরে বারে 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 লাগাতে থাকবে। তো যাই হোক, এটা দেখো মনে রাখবে, এটা কিন্তু ক্লিনস করে হালকা করে লেয়ারটা লাগিয়ে বেশিক্ষণ রাখারও দরকার নেই যে অনেকক্ষণ লাগিয়ে রাখতে হবে তোমাকে, জাস্ট 3 to 4 মিনিটস রাখলেই যথেষ্ট। আমি লাগিয়ে নিচ্ছি, হাত দিয়েই লাগাচ্ছি, ব্রাশ ইউজ করলাম না। তোমরা ফেস প্যাকে ব্রাশ থাকলে সেই ব্রাশও ইউজ করতে পারো। বেশি যদি বার্নিং সেন্সেশনটা হয় না, অনেকের কি থাকে না, স্কিনে কাট মার্কস থাকে বা কিছু থাকে, তখন সেই জায়গাটা খুব বেশি বার্ন করতে পারে। খুব বার্ন করলে কিন্তু এটাকে সাথে সাথে কিন্তু ওয়েট টাওয়াল দিয়ে মুছে নেবে, স্কিনে যাতে রিয়াকশন কিছু না হয়। এটা কিন্তু আমাকে ট্যান থেকে বাঁচিয়েছে, আমি বলতে পারি, আই সোয়্যার যে এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট। তোমরা প্রত্যেকে অবশ্যই ইউজ করো। হালকা আমার স্কিনটা এখন কিন্তু টান 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 হালকা একটু কি বলবো, একটা সেন্সেশন হচ্ছে, হ্যাঁ। তো এটা হালকা একটু হবে, কিন্তু যদি একটু বেশি কিছু হয় তাহলে কিন্তু অবশ্যই করে নেবে, ক্লিন আপ করে নেবে, হ্যাঁ। তো এটা আমার ভীষণই প্রিয় বলতে পারো, এটাকে ছাড়া আমি কিন্তু চলতে পারি না। তো তোমরাও কিন্তু এটাকে ইউজ করো, খুব খুব ভালো এফেক্ট করে। আর ইউজ করে আমাকে কিন্তু জানাবে যে তোমাদের এটা কেমন কাজে লাগছে। তো এটা 3 to 4 মিনিটস আমি রেখে দিচ্ছি, তারপরে রিমুভ করে দেবো। A few moments later. তো অলমোস্ট 3 মিনিটস হয়ে গেছে। তো আমি এবার কি করছি, একটা ওয়েট টাওয়াল নিয়েছি, আমি ক্লিন করে নিচ্ছি। দেখো আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে, বিকজ আমি তোমাদের বললাম না যে এখন তোমাদের পার্লারে যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট সিম্পলি একটু টাকা জমিয়ে বা যদি কারোর কাছে থাকে জাস্ট কিনে ফেলো। আর আমাকে তোমরা অবশ্যই থ্যাংক ইউ বলবে, আমি জানি। ভীষণ ভালো একটি প্রোডাক্ট হয়ে গেছে। দেখো কতটা ফ্রেশ লাগছে আমার স্কিনটা, ভীষণই ফ্রেশ লাগছে। আর উইকলি 2 টাইমস ইউজ করলে না তোমাদের স্কিনে কোনো ট্যান তো থাকবেই না, প্লাস আমি দেখেছি কিছু ব্লেমিশ মানে কিছু দাগ টাগ যদি থাকে সেটাকেও এটা কি করে বলো তো, কমিয়ে দেয়। একটা কথা বলে দিই, ট্যান রিমুভিং যে এই দেখালাম তোমাকে, এটা কিন্তু চেষ্টা করবে সূর্য ডুবে যাওয়ার পর রাত্রে বিশেষ করে করবে, কারণ স্কিনটা অনেকটা সেন্সিটিভ হয়ে যায়। তো সাথে সাথে রোদে বেরোলে একটা স্কিনের উপরে এফেক্ট পড়তে পারে বাজে রকম। তো তাই তোমরা রাতে করবে এটা। কিন্তু তোমরা এখন নিজেই ডিফারেন্সটা দেখতে পাচ্ছ যে কতটা চেঞ্জ এসছে। তো আমি রাতে জেনারেলি কি করি বলো তো, রাতে আমার প্রিয় জুসি কেমিস্ট্রির বালগেরিয়ান রোজ ওয়াটার, ভীষণ প্রিয়। তো এটা একটু স্প্রে করে নিলাম। তো দেখো এটা আমার যখন হালকা হালকা অ্যাবজর্ব হয়ে যাবে স্কিনের মধ্যে, দেন আমি ইন্ডালজিওর এই যে স্প্লেন্ডিড নাইট অয়েল, এটা কিন্তু লাগাচ্ছি বেশ কিছুদিন হলো। এটা আরো কিছুদিন লাগিয়ে নিই, তারপরে এটার রিভিউ কিন্তু তোমাদের আমি দেবো যে এটা আমার ভালো লেগেছে বা কি কোনো এফেক্ট দেখতে পেয়েছি কি না। এটা লাগিয়ে নিলাম। দ্য মমস কোয়ের আমি এই
আই ক্রিমটা ইউজ করি। এই প্রোডাক্টসগুলো রিভিউ নিয়ে আমি আসবো তোমাদের সাথে খুব শিগগির। তোমাদের হেল্প হবে যে কি কিনবে আর কি কিনবে না। খামাখা তো টাকা নষ্ট করে লাভ নেই, যেটা দরকার সেটাই নেবে। তো করে ফেললাম। তো ফ্রেন্ড, এই ছিল আমার ট্যান রিমুভালের ট্রিক, প্রফেশনাল ওয়েতে কি করে আমরা বাড়িতে ট্যান রিমুভ করব। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরও কিছু বেসিক টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের কাছে আমি নিয়ে আসবো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আমার নেক্সট ভিডিও যখনই আসুক না কেন। থ্যাংক ইউ অল, বাই বাই। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। বাই বাই।